ইসকন কি নিছক ধর্মপ্রচারের সংগঠন? ভারতের পুরাতন দখলদারিত্বের নতুন ভার্সনের নাম ইসকন। হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন। বুয়েটে হিন্দু শিক্ষার্থী কর্তৃক মুসলিম মেয়েকে ধর্ষণ এবং গাজীপুরে মুসলিম কিশোরীকে হিন্দু যুবক কর্তৃক পাশবিক নির্যাতনের। এই সুশান্তের মতো যত হিন্দুত্ববাদী ইসকনের ধর্ষক রয়েছে। ইসকন হলো হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠন, যে সংগঠনের মেইন উদ্দেশ্য হলো বিশ্বকে মুসলমান মুক্ত রাখা। ইসকন পুরো অর্থ হলো ইলাবোরেশন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। সংস্কৃত ভাষায় সংগঠনটির স্লোগান হলো নির্জীবন করো আজই সকল ভুবন, বাংলায় যার অর্থ দ্বারায় সারা পৃথিবীকে করো মুসলমান মুক্ত। আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না, সাইফুল ইসলাম আলিফকে আদালতের সামনে কি নৃশংসভাবে হত্যা করেছিল। যে সংগঠন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে সেই সংগঠনের নাম হলো ইসকন। যে সংগঠন আমাদের বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে, সেই সংগঠনের নাম হলো ইসকন। যে সংগঠন আমাদের বাংলাদেশের নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করদেরকে প্রেগনেন্ট করে দিচ্ছে, সেই সংগঠনের নাম হলো ইসকন। ইসকন আমাদের বাংলাদেশে এমন কোনো অপরাধ নাই যে অপরাধের সাথে জড়িত না। আর এই ইসকন এত শত অপরাধ করার পরও তারপর আমাদের বাংলাদেশ সরকার আমাদের উপরে যারা বসে আছে ইসকনের বিরুদ্ধে ভালো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এবং মুসলমানদের উপর একের পর এক অ্যাটাক করেছে। আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে অপমান করেছে, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে অবমাননা করেছে। তারপরও কেন আমাদের বাংলাদেশে তাদেরকে বিচার এবং আদালতের সামনে দাঁড়াতে হয়নি? আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সে এখন ভারতের কথা মতো চলতে আছে এবং ভারতের সাথে যে সমস্ত চুক্তি বাতিল করা দরকার এবং ছিল সেই সমস্ত বাণিজ্য এখনো ঠিক আগের মতোই চলছে। কিছু চুক্তি বাতিল হয়েছে, কিন্তু এখনো আমরা ভারত থেকে আমদানির কাছ থেকে বিদ্যুৎ কিনি, আরও বিভিন্ন জিনিস কিনি। যে সমস্ত জিনিস আমরা অন্য রাষ্ট্র থেকে কিনতে পারি সেই সমস্ত জিনিস আমরা ভারত থেকে কিনছি। তারপর আমাদের বাংলাদেশের উপর মহলে যারা বসেছে, আমাদের বাংলাদেশের ক্ষমতা যারা বসেছে, তারপর তারা ইসকনকে সাপোর্ট করেছে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হয়নি। ইসকনের অনেক অবকাঠামো রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এবং ধর্মীয় অনেক প্রতিষ্ঠান রয়েছে। সেই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান আমাদেরকে বন্ধ করতে, আর যদি সরকার ইসকনকে নিষিদ্ধ না করে এবং ইসকনের যে সমস্ত অবকাঠামো আছে সমস্ত অবকাঠামো যদি ধ্বংস না করে, আমাদের হাতে আইন তুলে নিতে হবে। আমাদের নিজের শক্তিতে নাগরিকদের সজাগ হয়ে সেই সমস্ত অবকাঠামো আমাদের ভাঙতে হবে এবং যারা ইসকনের পরিচয় দেবে তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে। কারণ আমরা 1 বছর দেখেছি এবং সরকারের কাছে, আইনের কাছে আমরা দিয়েছিলাম যে তাদেরকে বিচার করা হোক, উল্টা তাদেরকে বিচার হচ্ছে না। তারা একের পর এক অরাজকতা হচ্ছে এবং বিভিন্ন মানুষকে গুম খুন হত্যা করেছে। এখন তারা আমাদের বাংলাদেশের মুসলমানদের মসজিদের মিম্বারকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে চায়। ইসকনের বিরুদ্ধে যারাই কথা বলছে তারাই আমাদের বাংলাদেশে গুম খুন হত্যার শিকার হইতে আছে এবং যারাই কথা বলছে তাদেরকে হত্যা করেছে, গুম করেছে এবং বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের বাংলাদেশ সরকার থেকে উপর মহলে যারা আছে সব কিছু জেনে চুপচাপ বসেছিল, তারা ইসকনকে নিষিদ্ধ করছে না, ইসকনের অবকাঠামো এখনও ভাঙচুর করছে না। যেভাবে আওয়ামী লীগের সমস্ত অবকাঠামো আমাদের বাংলাদেশে ভাঙচুর করা হয়েছে, ঠিক সেভাবে আমাদের বাংলাদেশে ইসকনের সমস্ত অবকাঠামো ভাঙতে হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশের কিশোর নারীরা হিন্দু যুবকদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং তাদেরকে ঘৃণা করতে হবে। এবং মুসলমানদের একমাত্র শত্রু হলো বর্তমানে এই বাংলাদেশের ভিতরে একমাত্র শত্রু হলো মুসলমানদের, একমাত্র শত্রু হলো, আবারও বলছে, আমাদের বাংলাদেশে মুসলমানের একমাত্র শত্রু হলো যারা প্রকাশ্যে দিবলোকে ঘোষণা দিয়ে মুসলমানের বিরোধিতা করছে, তারাই হলো ইসকন। তাই ইসকন যেখানে পাবেন সেখানে প্রতিবাদ করবেন। হিন্দু যুবকদের কাছ থেকে আমাদের বাংলাদেশের সমস্ত নারীদের, মুসলিম নারীদেরকে রক্ষা করতে হবে। কারণ হিন্দুরা আমাদের বাংলাদেশের মুসলিম নারীদেরকে বেছে বেছে এবং প্রেমের ফায়দা ফেলে তাদেরকে ধর্ষণ করছে এবং তাদেরকে প্রেগনেন্ট করে দিচ্ছে, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মুসলমানদের ভবিষ্যৎ যেন অন্ধকার দ্বারপ্রস্থ হয় এবং আমাদের ভবিষ্যতে প্রজন্ম যেন খালিদ বিন ওয়ালিদ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোন সন্তান যেন জন্ম না নেয়, যারা একাই পুরো বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। এমন কোনো মুসলমানদের কাছ থেকে কোনো সন্তান জন্ম না নেয়, তারা একের পর এক ষড়যন্ত্র করছে। আর আমি সরকার থেকে উপর মহলে যারা বসেছে আমি তাদেরকে বলছি, ইসকন কত অপরাধ করলে,
কত গুম হত্যা করলে, কত হাজার নারীকে ধর্ষণ করলে তাদেরকে নিষিদ্ধ করা যাবে সেটা আমাদেরকে বলে যাবেন। অবশ্যই আপনারা বলে যাবেন ইসকন আর কত অপরাধ করলে, কত হাজার নারীকে ধর্ষণ করলে, কত মানুষকে হত্যা করলে, কত মানুষকে গুম করলে, তারা কত মসজিদকে ভাঙলে, তারা কত মুসল্লিদের মারলে তাদেরকে নিষিদ্ধ করা যাবে সেটা উপর মহলে যারা বসে আছেন, আমাদের সরকারে যারা বসে আছেন সেটা আমাদেরকে জানাই যাবেন। তাই গত 1 বছর আপনারা দেখেছেন সরকার এবং উপরে যারা বসেছিল এবং বিচার ব্যবস্থা দিকে তাকাই আপনারা দেখেছেন ইসকনের আমাদের বাংলাদেশে কোনো বিচার হয়নি, শুধু আন্দোলন হয়েছে। তারা বলছে বিচার করবে, ইসকনকে নিষিদ্ধ করবে, কিন্তু নিষিদ্ধ করে নাই। তাদের অবকাঠামো এখন আমাদের বাংলাদেশে রয়েছে, তাদের মন্দির আমাদের বাংলাদেশে রয়েছে, তাদের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, তাদের ধর্মীয় অনেক প্রতিষ্ঠান রয়েছে। সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এখনও আমাদের বাংলাদেশে বন্ধ হয়নি, তাই বন্ধ করতে হবে। আমাদের জনগণের হাতে বিচার আইন তুলে নিতে হবে।